বুধবার বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধ ঘিরে সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাটপাড়ার অ্যাংলো ইন্ডিয়া জুট মিলের সামনে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে 6 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। সেই ঘটনায় পুলিশ 8 জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। এই গোটা ঘটনাটা সাজানো বলে অনুমান তৃণমূল বিধায়ক সোমনাথ সেনের। তিনি বলেন, প্রিয়াঙ্কু পাণ্ডের সাথে থাকা রবি কুমার বর্মা আর রবি সিং নামে দুজনই এর আগেও দুষ্কৃতী কার্যকলাপের জেরে গ্রেপ্তার হয়েছিল। এটা সাজানো ঘটনা, পিছনে প্রাক্তন সাংসদের হাত রয়েছে বলে অনুমান বিধায়কের। আমার মনে হয় এটা একটা সাজানো গল্প। সিআইএসএফ নিতে হবে তাদের রক্ষী বাহিনী বডিগার্ড হিসেবে, সেটার জন্যে এটা একটা নাটক তৈরি করা হয়েছে। এই ছেলেগুলো সম্পূর্ণভাবে আমার যতদূর খবর তারা এই ব্যক্তি যার নাম আপনারা করছেন তার সঙ্গেই থাকতো। কেন এই রবি সিং না রবি বর্মা কোনটা আমি জানি না, কয়েকদিন আগেই রামনগর কলোনিতে গুলি চালানোর অপরাধে ধরা পড়েছিল এবং তার সাথে অনেক সাক্রেত। এখন সেই সাক্রেতগুলো এরা কিনা সেটাও আমি জানি না। তাহলে এটা একটা সাজানো গল্প, আর তৃণমূলকে বদনাম করার জন্যে এটা সাজানো গল্প বাই কনস্পিরেটর অর্জুন সিং। যদিও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এ বিষয়ে বলেন, সোমনাথ সেন মিথ্যা কথা বলছে। যারা গুলি চালিয়েছে বিধায়কের কার্যালয়ে বসে থাকে, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অর্জুন। কোন বিধায়কের দাবি আর কোন এমপির দাবি শুনে আমি কি করব? পুলিশ কমিশনার পুলিশ ইনকোয়ারি করে জানে এরা সবাই টিপুয়ার সঙ্গে থাকে, আর টিপুয়া কি নাম সোমনাথ শ্যামের সঙ্গে থাকে। 12 নম্বর ওয়ার্ডকে এরা জিহাদিদের ঠেক বানিয়ে দিয়েছে, ক্রিমিনালদের ঠেক বানিয়ে দিয়েছে। সেখানে পুলিশ কমিশনার তদন্ত করে সামনাসামনি ক্যামেরাতে ধরা পড়েছে। আজকে যদি আমরা ক্যামেরা ওই ভিডিও না রিলিজ করতাম তাহলে তো কেসটাকেই ধামাচাপা দিয়ে দেয়। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।